আমরা 6 বন্ধু মিলে যে আড্ডাতে দিয়েছিলাম, আড্ডার মাঝে হঠাৎ করে প্ল্যান আসলো যে একটা গরু ফার্ম করব। এখন কিভাবে কি করা যায় ওটা নিয়ে আমরা চিন্তাধারা করে একজন মোটামুটি গরু লাইনে ছিলেন, উনি একটু সম্বন্ধে জানতেন, ওনার পরিচিত একজন ছিল, ওনাকে নিয়ে আসলেন। আসার পর আমরা চিন্তা করলাম কিভাবে কি করা যায়। তারপর এই দিন থেকে আমরা প্রথমে হাটে গেলাম, দেখলাম, একটু বোঝাবাধা করলাম। তারপর প্রথমে দেশি গরু দিয়ে শুরু করি, যাতে আমার ঝুঁকিটা কম থাকে। প্রথম দিন হাটে গেছি, আমরা তো মনে করেন যে গরুর দাম এইসব কিন্তু বুঝতে পারি নাই, কিভাবে কি কোনটা কিভাবে করবো, কিভাবে নিব। তারপরও মোটামুটি খারাপ হয় নাই, একজন অভিজ্ঞ লোক ছিল সাথে, সেই জন্য মোটামুটি একটু ভালো সাপোর্ট হয়েছে। আমরা দেশি গরু কিনছি তো সেই জন্য বেশি সমস্যা হয় নাই। প্রথমে যে সময় গরুগুলা নিয়ে আসি, আসার পর তো মনে করেন এটা অজর বলে অবস্থা, সানামাতা অবস্থা, যেটা সিলেটি ভাষা বলে আর কি। তো আমরা নিয়ে গরু দিয়ে কিভাবে খাওয়া দেবো, কিভাবে কি করবো সবাই তো বুঝে উঠতে পারতেছি না। আসার পর তো সাথে সাথে পুরারোগ হয়ে গেছিল। আমাদের সিলেটে যেটা বলে বাত পুরারোগ যেটা হয়, পায়ে মুখে জোশে যায়, এরকম হয়েছিল। কিছু ভয় পাইছি, ডাক্তার নিয়ে আসছিলাম। আসার পর ডাক্তার সান্ত্বনা দিতে যে এটা কোনো সমস্যা নাই, একটু সময় লাগলে জিনিসটা গরুগুলো ঠিক হয়ে যাবে। আমরা তো প্রথমে বিক্রি করে কাজী বাজার, প্রথম বাজার যে বছর আমরা গরু তুলি, ওগুলো সব নিয়ে আমাদের লোকাল হাট যেটা আছে কাজী বাজার, সিলেটের বিখ্যাত হাট, ওই জায়গায় আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর গরুগুলা মনে করেন যে বিক্রি করতেছি, আর এতদিন পালন পোষণ করে জিনিসটা খুবই খারাপ লাগতেছে যে আমার এত আদরে গরুগুলা নিজে সেল দিতেছে, খুবই মায়া কাজ করছিল না। আমরা তো গরু কালেকশনের সময় আমরা আগে একটা করতাম, প্ল্যান প্রোগ্রাম করতাম কিভাবে কি হয়। তারপর আমরা রাতেই গাড়ি নিয়ে সিরাজগঞ্জ পাবনায় বলেন আর সিটিহাটে বলেন, যে জায়গায় আমরা চলে যেতাম, যে সোমবারে বাজার, রবিবারে রাতে চলে গেলে সোমবারে সকালে বাজারটা ধরা যায় যাবে, যাতে ওই জায়গাতে কিনে যে সময় যেতাম একসাথে কিনে নিয়ে সবগুলো নিয়ে আসতাম। এটা সরকারের বেশি উদ্দেশ্যে যেত, যেখানে ব্যবসা দিকে অন্যরা কাভার করতো, ফ্যামিলি মেম্বার যারা আছে, আমরা সবাই মনে করেন যে এই জায়গায় নিয়ে যোগ করতাম। সেই রকম আড্ডা খাওয়াটা পুরো মতে একটা সত্যি আড্ডার জায়গা হয়ে গেছিল, খুবই আড্ডার জায়গা হয়েছিল। আমার এক ফ্রেন্ড আছে, প্রতিদিন চলে আসে ওই জায়গায়। এই চিন্তা আসছিল, সবাই তো ভাবে চিন্তা করে খালি শাহিওয়াল, এই জন্য আমরা একটু ডিফারেন্ট চিন্তা করতেছি, যে এটা একটা আনকমন গরু থাকলে খামারের একটা আকর্ষণ থাকে মানুষের কাছে। সেই জন্য আমরা প্রথম বছর হাটে নিচ্ছি, এরপরে কোনোদিন আমরা হাটে নিই না। এটা এমন মানে আমাদের যে গরুর কোয়ালিটি বা সবাই ফ্যামিলি নিয়ে এই জায়গায় আসে দেখতে পারে, কোনো হ্যাসল নাই, কোনো ঝামেলা নাই, সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে যার যার ইচ্ছা মতো। আপনারা দেখছেন তো এই জায়গায় একটা সুন্দর করে গরু সারলে কিভাবে জো করে, এই জন্য আর কি আমরা পরে হাটে যাওয়া লাগেনি। স্পেশালি এটাই ছিল যে এই জায়গায় সিকিউর, প্লাস হলো গিয়ে আপনার সবাই মিলে দেখতে পারে, কোনো ঝামেলা নাই, যার ইচ্ছা মতো গরু বের করে আমরা দেখাতে পারি, মানুষ খুশি হয়, এনজয় করতে পারে। সেই জন্য সচরাচর তো কাপড়, জামা কাপড়, কসমেটিক বা বিভিন্ন আইটেম প্রি অর্ডার হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এই জায়গায় গরুগুলা যে সুবিধা আছে, মানুষ প্রি অর্ডার করে চলে যায় 1 বছর আগে, এরকম আমাদের করে চলে যায়। কাস্টমার বলে ভাই এই গরুটা আমার খুব চলে লাগছে, আপনি বিক্রি করবেন না, আপনাকে আমি অগ্রিম টাকা দিয়ে দিব, অর্ডার করে যাবো, আর আগামী বছর আমি ঈদের আগে আপনার কাছে নিয়ে নিবো। সকল খরচ আমরা একটা ক্যালকুলেশন করে ওনাকে বলি যে এই গরু এই প্রাইসটা আসবে, নাহলে ওকে ঠিক আছে, সমস্যা। আমাদের মানে লন্ডন আমেরিকায় কিছু কাস্টমার আছে, ওরা কি করে, ওরা তো দেশের বাড়িতে কেউ নেই, সেই জন্য আমাদের ফার্মে আর কি এটা যে গরুগুলা চয়েস করে ওই জায়গায় আমাদের তারা সিস্টেম বলে দিলে আমরা এই জায়গায় গরু কুরবানি দিয়ে দিই। এমনও ঘটনা আছে আমাদের ফার্মের মাঝে যে একজন মানুষ গরুটা কিনে বলছে যে তোমরা সবাই যা আছে সবাইকে নিয়ে, পাড়াপতি যা আছে সবাইকে নিয়ে এটা বন্ধ করে দিও। আর যে রাজশাহী সিটিহাট থেকে হঠাৎ আমরা ফেসবুকে দেখি যে একটা এই গরুর ছবিটা, কঙ্করাজ গরুটা। তারপর আমরা ওর সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পর কঙ্করাজ দেখে তারপর আমরা ওই জায়গায় যাই, যাওয়ার পর জিনিসটা কথাবার্তা বলে তারপর আমরা এই গরুটা নিয়ে আসি। এই গরুটা সচরাচর মানে লোকাল বাজারে দেখা যায় না, আশপাশে বহু মানুষ এই জায়গায় জমার বাঁধা হয়ে গেছিল, কারণ এরকম গরু তো সিলেটে সচরাচর দেখা যায় না, বিশাল বিশাল সিং। আমরা 6 জনের মাঝে 4 জন তো দেশের বাইরে চলে গেল। কি করবো এটা নিয়ে তো মনে অনেক কষ্ট চলে আসলো। কি করবো, শখের জিনিস তো, জিনিসটা অত সহজ ছাড়া যায় নাই। ওরা এত দূরে চলে যাওয়ার পরও ওরা খামারের সাথে কোনো আন্তরিকতা এখনো একটু কমে নাই। লাগে যে ওরা দেশের বাজারে আছে, ভিডিও কলে কথা বলতেছে। এই হঠাৎ দেখে মানে খামারে গরু চলে আসছে, আমি জিজ্ঞাসা কে গরু পাঠাইছে, বলে ভাই এনাম ভাই পাঠাইছে, বা নাই দিয়ে পাঠাইছে, বা সুমন ভাই পাঠাইছে, বা শাহিন ভাই ফরাদাই পাঠাইছে, এরকম। তাদের ফোন করলাম কি রে গরু তুই পাঠাই, আমার আগে বললেন, আমি তো গরুটা দেখে নিয়ে আসতাম। না গরু আমি দেখছি, তুই দেখ গরু সবগুলো ঠিক আছে। তারপর আমি গরুটা রিসিভ করে আসি। না গরু দেশের বাইরে চলে যাওয়ার পরও ওরা গরুর প্রতি কোনো মায়া বা মহব্বত কমে নাই এখন।